রেখে আসলো ওই জায়গায় কোনো মানুষ বসবাস করে না, কোনো পানি কোনো বসবাস করে না, একেবারে নির্জন মরুময় প্রান্তরে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা ইসমাইল আর হাজেরাকে এখানে রেখে আসলো। আল্লাহ পাকের কুদরতে অল্প দিনের মধ্যেই তাদের খাদ্য যখন ফুরিয়ে গেল, আমার বন্ধুরা এমন অবস্থায় পাহাড়ের দিকে তাকাইয়া দেখে মনে হইতেছে যেন ওই সাফা মারওয়ার দিকে তাকাইলে যেন পানি দেখা যাইতেছে। সন্তান লালন পালন করা দুরূহ হয়েছিল, কোন জায়গায় পানি নাই, মায়ের বুকে স্তন শুকাইয়া গেছে। এইবার হাজেরা কি করবে? সন্তানের জন্য পানি সংগ্রহ করার জন্য ওই সাফা মারওয়ার দিকে রওনা দিল। দৌড়াইতে দৌড়াইতে গিয়ে দেখে সেইখানে কোনো পানি নাই। শুধু তাই নয় রে বন্ধু আমার, আবার ওইখান থেকে তাকায় দেখে মারওয়া পাহাড়ের দিকে, ওই মারওয়া পাহাড়ের দিকে তাকাইয়া দেখে ওইখানেও কোনো পানি নাই। আমার বন্ধুরা এইভাবে আল্লাহর নবীর স্ত্রী হাজেরা আলাইহিস সালাম সাতবার দৌড়াদৌড়ি করার পর খেয়াল হলো আমার সন্তানকে তো ওই মরুভূমির প্রান্তের ভিতরে রেখে আসছি, আমার সন্তানকে না জানি বন্য জানোয়ার পশুগুলা কি খেয়ে ফেললো কিনা। এই চিন্তায় তিনি স্থির দেখতে না পেরে দৌড়ায় সন্তানের কাছে এসে দেখে আল্লাহর কুদরতে ওই ইসমাইলের পায়ের গিট্টা কুড়ালে যেখানে পড়েছিল, আল্লাহ পাকের কুদরতে বরকতে পানি জমজম আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছে। আমাকে বলেন সুবহানাল্লাহ। ওই জমজম কূপ সৃষ্টি হয়ে গেছে আমার বন্ধুরে। আল্লাহ পাক জিবরাইল আমিনকে জান্নাত থেকে খেজুর পাঠাইয়া দিয়া হাজেরাকে খাবারের ব্যবস্থা করে দিল। আর বলল, হাজেরা তুমি খাজুরগুলো খাও, আর এই খেজুরের বিচিগুলাই জমজম কূপের পাশ দিয়া তুমি রূপায়ণ করো। আল্লাহর কুদরত আপনারা জানলে অবাক হবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেই সময়টাতে তার ছোট্ট বাচ্চাকে রেখেছিল তার বয়স মাত্র কয়েকদিন, মাত্র 8 বছর বয়সে কি কোনো খেজুর গাছে ফল আসে? আপনারা বলেন বলেন 8 বছর বয়সে কোনো খেজুর গাছে ফল আসে? আসে না। কিন্তু আল্লাহ পাকের কুদরত 8 বছরের মধ্যেই ওই খেজুর গাছে ফল মূলটা আল্লাহ পাক ভরপুর করে দিল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এত রিয়া মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনুন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা জান্নাতি খেজুর খাইয়া ওই খেজুরের বীজগুলো বপন করলো। বপন করার পরে খেজুর গাছগুলো বড় হলো, চারদিকে গাছগুলো বড় হওয়ার পরে ফল দেওয়া শুরু করে দিল। 8 বছর পর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজ গন্তব্য থেকে ওই মক্কা নগরীতে এসে, আর সেই মক্কা নগরীকে চিনতে পারে না, কারণ সেইটা ছিল মরুময় প্রান্ত। আল্লাহর নবীর স্ত্রীকে ওইখানে রেখে দেওয়ার কারণে আল্লাহ পাকের বরকতে ওই জায়গাটা সুন্দর গাছ বৃক্ষ দ্বারা ভরপুর হয়ে গেছে। শুধু তাই নয়, ওই আশপাশ দিয়ে যত বণিক দল যায় তারা তার আবহাওয়া সৌন্দর্য মাধুর্য মনোরম পরিবেশ দেখে তারাও চিন্তা করলো এইখানে বসবাস করার জন্য উত্তম জায়গা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 8 বছর পর ইব্রাহিম আলাইহিস সালাম ওই প্রান্তরে মরু প্রান্তরে ফিরে আসলেন। আসার পরে আমার বন্ধু স্ত্রীকে দেখে চিনতে পারলেন। স্ত্রী স্বামী স্ত্রী যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, আমার বন্ধুরে ইব্রাহিম আলাইহিস সালাম